আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে আমি মেহেদী হাসান জয় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের একটি তথ্য হাতে এসেছে। পূর্বে এবং বিগত দিনগুলোতে বা বিগত মেয়াদগুলোতে যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করেছেন এবং পাশের পর যারা সনদপ্রাপ্ত হয়েছেন তাদের সনদের মেয়াদকাল এবং যারা এখনও চাকরিতে যোগদান করতে পারেননি তাদের সেই সনদের মেয়াদকাল কতদিন থাকবে এ নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা। তো নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন এবং বিস্তারিত বিষয়টি ধৈর্য সহকারে জানতে ও বুঝতে হলে ভিডিওটি সুন্দরভাবে দেখুন। তো ভিডিওটি শুরু করা যাক। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আপাতত 3 বছরের বেশি কার্যকর থাকছে না, যদিও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মেয়াদ বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এই দাবি প্রত্যাখ্যান করেছে। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, আগের ঘোষণা অনুযায়ী শিক্ষকদের পরীক্ষা দেওয়ার পর নিবন্ধন সনদের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে 3 বছর। একই সাথে নিবন্ধন সনদ পাওয়ার পর নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও বহাল আছে। রায়ের বাইরে কোনো কিছুই করার আইনগত সুযোগ নেই। এনটিআরসি এর 2015 সালের সংশোধিত পরীক্ষা বিধিতে সনদের মেয়াদ 3 বছর করা হয়েছে। এদিকে শিক্ষক নিবন্ধনের মেয়াদ 3 বছর থেকে বাড়াতে এবং সুপারিশ পাওয়া প্রার্থীদের বয়স 35 বছরের বেশি হলেও তাদের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন ব্যাচের উত্তীর্ণ প্রার্থীদের পক্ষ থেকে জোর দাবি রয়েছে। গত 7 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে মেয়াদোত্তীর্ণ নিবন্ধনধারী প্রার্থীরা শিক্ষক হিসাবে নিয়োগ পেতে দাবি জানান। অন্যথায় তারা আগামী 15 জুলাই মানববন্ধন করে সেখান থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, নিবন্ধন সনদ পেয়েও শিক্ষক পদে নিয়োগ না পেয়ে অনেকের বয়স এখন পেরিয়ে গেছে, কিন্তু প্রাথমিক সনদ নিয়ে তারা আবারও শিক্ষক পদে যোগদান করতে চান। আর এই দাবিতে আগামী 15 জুলাই ঢাকায় মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করেছে তারা। গতকাল বৃহস্পতিবার কয়েকজন প্রার্থী জানান, মেয়াদোত্তীর্ণ হওয়া নিবন্ধন সনদধারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার দাবিতে 15 জুলাই এনটিআরসি এর অফিসের সামনে মানববন্ধন করবে তারা। নিয়োগ না পাওয়া শিক্ষকরা জানান, তারা সবাই বেসরকারি শিক্ষক পদে নিয়োগের প্রার্থী হওয়ার আবেদন করার জন্য নিবন্ধন পরীক্ষায় 15 থেকে 12তম উত্তীর্ণ হয়ে প্রাক যোগ্যতার সনদ পাওয়া। তাদের সবারই বেসরকারি শিক্ষক পদে নিয়োগের বয়স পেরিয়ে গেছে অনেক আগে, তাদের সনদের মেয়াদও নেই। অপরদিকে এনটিআরসিএ থেকে জানানো হয়েছে, আগে শিক্ষক নিবন্ধন সনদ 2 রকম হতো। একটি প্রাক যোগ্যতা নির্ধারণী, মানে ওই সনদ থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারতেন, আর চূড়ান্ত নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির নেয়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। 2005 সালে শুরু হয়ে 2015 সালের অক্টোবরে গেজেট জারির আগ পর্যন্ত শিক্ষক নিবন্ধন প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো। সেই পরীক্ষাগুলো প্রথম থেকে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নামে পরিচিত। আর 2015 খ্রিস্টাব্দের অক্টোবর থেকে এন্ট্রি লেভেলে শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হতো। মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদধারীদের দাবি প্রসঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, লেবু বেশি চিপলে তিতা হয়। মেয়াদোত্তীর্ণদের অবৈধ দাবি মাত্রাতিরিক্ত পর্যায়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান আরও বলেন, প্রথম থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীদের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে শুধু প্রত্যয়নপত্র ইস্যু করা হতো, আর নিয়োগের জন্য সুপারিশদের দায়িত্ব তখন এনটিআরসি এর ছিল না। সেই সময় নিয়োগের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নর বডির। তাই ওই সনদপত্র কোনোভাবে চাকরির নিশ্চয়তা দেয় না। মেয়াদোত্তীর্ণদের নিয়োগের দাবিও যৌক্তিক নয়, কিন্তু কিছু ব্যক্তি ও পেশাজীবী অসৎ উদ্দেশ্যে নিবন্ধিত প্রার্থীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে এনটিআরসি এর স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এনটিআরসিএ মনে করে, কিছু ব্যক্তি রিট ব্যবসায়ী আইনজীবী প্রার্থীদের মামলায় জিতিয়ে দেওয়ার টোপ দিয়ে বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করছে, কিন্তু এনটিআরসিএ নির্দিষ্ট আইনকানুন ও আদালতের আদেশ সম্পূর্ণভাবে প্রতিপালন করে স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর। ভিউয়ার্স, আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই এই বিষয়টি জানতে পারলাম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যে তাদের যে মূল মন্ত্র, তাদের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্যে তারা হয়তো এই আন্দোলনকারীদের তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবির বিপক্ষে রয়েছে তারা। তো আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারলাম যে আমাদের যে যারা নিয়োগে প্রার্থী ছিলেন বা নিয়োগে সনদ পেয়েছেন তাদের বয়সসীমা এবং তার বিস্তারিত বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন তথ্য, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশ্নোত্তর, এগুলো সবার আগে পেতে জব পয়েন্ট ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ।